শুভ সকাল, কেমন আছো সবাই? মনীষ সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়িতে 6:45। তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম, পুরো ভিডিওটা সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি সকাল 6টায়, ছেলের ছিল টিউশন, তো ছেলে হচ্ছে টিউশন বেরোলো, মেন দরজায় জল দিয়ে দিলাম, তারপর টিউশন বেরোলো। তারপর হচ্ছে আমি ব্রাশ ট্রাশ করলাম আর এদিকে হচ্ছে তারপর হচ্ছে চাটা বসলাম আর ওদিকে ড্রাম ভরতে দিয়েছি। আজকে এই যে সামনে যে নিচের যে মেঝেটা, তো সেটাই হচ্ছে রাফ ঢালাই হবে, তো সেই কারণে কালকে রাত্রে মিস্ত্রি ওই ড্রামটা দিয়ে গেছে জল ভরার জন্য, তো জলটা আর কি ভরার জন্য বিশেষ করে আরও তাড়াহুড়ো করে ওদিকে কাজটা আগে করে আসলাম, তারপর বললাম চাটা পরে বসাবো আর কি। তো ড্রামের জলটা এখন ভরছে ওইদিকে, আর এদিকে আমি এই যে চাটা বসিয়ে বললাম ঘরের বোতলগুলো জায়গা যে সমস্ত জায়গাগুলো ফাঁকা রয়েছে সেই জলগুলোও ভরে নিই। তো বোতলগুলো যেহেতু মাঝে সাঝে হচ্ছে একটু করে ধুয়ে নিই, তবে সাবান দিয়ে ধুচ্ছি না, একটুখানি ওই যে বোতল পরিষ্কার করা ব্রাশটা দিয়ে একটু ভিতরগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিলাম। জল ভরতে ভরতে দেখবে তলাতে কীরকম একটু যেন নোংরা মতো হয়ে যায়, জলটাও খেতে কেমন জানি লাগে। তারপর এখন বর্ষার দিনের জল তো ফিল্টার থেকে ভরা হয়, যখন দেখি পরিষ্কার থাকে না তখন হচ্ছে ফিল্টার থেকে ভরে নিই, আর যখন দেখি পরিষ্কারই থাকে তখন হচ্ছে কল থেকে ভরে নিই। তো দেখো এদিকে চা বিস্কুট খাওয়ার পর এখন হচ্ছে ঘরের কাজগুলো করব। তো দেখছি আজকে এই যে মিস্ত্রিরা লেগে পড়েছে, বর হচ্ছে ডিউটি থেকে আসলো সকালে, ওর চাটা খাওয়া হলো। আর মেয়ের তো আজকে হচ্ছে স্কুল নেই, আজকে তো হচ্ছে শনিবার, তো ও অনেকটা লেট করে ঘুম থেকে উঠলো, ওকে আবার চাটা দিয়ে ওষুধ টষুধ দিলাম। আর এদিকে এই যে মিস্ত্রিদের কাজ চলছে, কালকে তো পুরোপুরি নিচে ওই যে ইটাগুলো দেওয়া হয়নি, তো এখন ইটগুলোই বিছানো হচ্ছে, মানে সোলিং বলা হয়, তো সেটাই এখন চলছে। তো এটা করবে, তারপর হচ্ছে ঢালাইটা শুরু হবে, যতক্ষণে এটা হচ্ছে হোক। তো আমি এদিকে এই যে সংসারের কাজে লেগে পড়েছি, আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে অবশ্যই জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো মেয়ে ঘুম থেকে ওঠার পর বিছানা পরিষ্কার করে ওইদিকে ঝাঁটপাট দিয়ে নিয়েছি, আর এখন এই যে কয়েকটা বাসন রয়েছে, তো এই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর তার সাথে মিস্ত্রিদেরকেও চা দিয়ে দিলাম, কারণ একেবারে হচ্ছে চা দেওয়ার কাজটা হচ্ছে একেবারে সেরে নিলাম, কারণ হচ্ছে শুভ তো এখন টিউশন গেছে, টিউশন থেকে এসে তো চা খায়, তো ওর চাটা রেখে দিয়ে একবারে মিস্ত্রিদেরকেও দিয়ে দিলাম, কারণ একের পর এক এখন কাজ করতে থাকবো। আর তারপর হচ্ছে স্নান করে আবার পুজো করবো আর করবো, তারপর হচ্ছে মানে দেরি হয়ে যাবে একের পর এক কাজ করতে করতে, সেই জন্য ভাবলাম যে একেবারে হচ্ছে চায়ের ঝামেলাটা আর কি মিটে যাবে। তো যাই হোক, এদিকে দেখো বাসন কয়েকটা হচ্ছে ধোয়া হয়ে গেল, আর তারপর ঘরটর মুছে নিয়ে ওইদিকে বাড়িদিকে যে আছে গাছপালাগুলো, তো সেগুলো একটু ঠিকঠাক করে নিয়ে ওইদিকে হচ্ছে ঝাঁটপাট দিয়ে নিচ্ছি গলিটা। এখন তো সামনে পজিশনটা ঝাঁট দেওয়ার কোনো দরকার পড়ছে না, এখন এমনিতেই অপরিষ্কার অগোছালো হয়ে রয়েছে। আর তারপরে এই যে স্নান করে বেরিয়ে একটু সিঁদুরটা ঠেকিয়ে তারপর হচ্ছে ছাদে চলে এসেছি কাপড় মিলতে। আর আজকে জানো তো বেশ রোদ ঝলমলের দিনটা, কালকেও খুব একটা রোদ দেয়নি, তবে বৃষ্টি পড়েনি, কাপড়গুলো যেমন তেমন করে কালকে শুকিয়েছিল, তবে আজকে কিন্তু বেশ রোদ দিচ্ছে। এখন জানি না পরে বৃষ্টি পড়বে নাকি, তবে এখন হচ্ছে বেশ ভালো মতো রোদ দিচ্ছে। তো কাপড় চোপড় মিলে দিয়ে হচ্ছে ওইদিকে ক্লিপ দিয়ে দিলাম, সবগুলো নেই। আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে এই যে পুজো করতে, ঠাকুর ঘরটা মুছে নিয়ে ফুল তুলে নিয়ে আসলাম। আর এখন ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নেব ফুলগুলো দিয়ে, যে কয়েকটা ফুল রয়েছে সবগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। জবা গাছটার ওপরে না, অপরাজিতা গাছটা মানে লতাটা উঠে গেছে পুরোপুরি, আর তারপর বৃষ্টি বর্ষার জন্য আর কি জবা ফুলগুলো সেভাবে ফোটেনি, একটা ফুটেছিল কালকে, তবে আজকে আর কোনোরকম দেখছি ফোটেনি। আর এখন এই তো নিচেতে এসে একদিকে ভাতের জল একদিকে ডালের জল বসিয়ে দিয়েছি, দুদিকে গরম হচ্ছিল, আর এরই মধ্যে ভাতের জলটা গরম হয়ে এসেছে। চালটাকে ভালো মতো দুবার ধুয়ে নিয়ে আর তারপর হচ্ছে এই যে চালটা দিয়ে নিলাম। ঢাকা দেবো না, কারণ অল্প একটুতে আর কি এখানে উতলে পড়বে, সেই কারণে। আর এদিকে এই যে একটুখানি মুসুরির ডাল চাপিয়ে দিলাম ধুয়ে নিয়ে পরিষ্কার করে, আর সাথে হচ্ছে দুটো আলু দিয়ে দিলাম মুড়ি খাওয়ার জন্য, আর নুন হলুদ তেল সবটাই দিয়ে নিয়ে এই যে প্রেসারে দিয়ে দিলাম। যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে সাথে আলুটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণে ভাবলাম তরকারি করার জন্য এই যে আলুগুলোই বানিয়ে নিই। তরকারি তো আজকে কাঁচা সবজি তেমন কিছু নেই, তো ভাবলাম আলুটাই বানিয়ে নিই, তারপর দেখা যাক কী করা যায়। আর এদিকে এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন মুড়িটাই খেতে বসেছি। এদিকে ছেলেকেও দিয়ে দিয়েছি, তবে ও এখনও বসেনি, আমি বসেছি এই যে খেতে। তাড়াতাড়ি রান্নাটা আমাকে করতে হবে, তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে জলখাবারটা খেয়ে নিই, তারপর হচ্ছে রান্না করব, যেহেতু বরের রয়েছে সেকেন্ড শিফট ডিউটি। আর আমাদের তো সংসারে সারাদিন কাজ থাকেই, তারই মধ্যে কিন্তু শিফটিং ডিউটি থাকলে আবার সেই তালে তালে কিছুটা কাজ করতে হয়, যখন যেভাবে যেরকম ডিউটি থাকে না সেভাবে কাজ করতে হয়, কারণ ডিউটিটা তো আগে দেখতে হবে, তারপর হচ্ছে বাকি কাজ বাজ, কারণ ওটাই হচ্ছে মেন, মানে টাকা আসার রাস্তা, তারপর তো ওটা আসবে, তাহলে হচ্ছে সব কাজকর্ম হবে।
তো মুড়ি খাওয়া দাওয়া করে এসে হচ্ছে এদিকে এর মধ্যে ডাল ভাতটা হয়ে গেছিলো, তো নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আলুটা ভাজতে বসালাম। তো আজকে কাঁচা সবজি কিছু নেই, তার জন্য ভাবলাম রান্নাবান্না কী করা যায়। তো ওইদিকে আলু ভাজতে বসিয়েছি। তো তার সাথে ভাবলাম যে বেসন বড়ার তরকারি করে দিই। অন্য কিছু ডালের বড়া করতে গেলে তো ডালটা আগে ভেজাতে হতো, তো যেহেতু ডাল ভেজানো নেই তো তাই আর কি বেসন বড়াটাই বললাম বানিয়ে নিই। তো এই যে কয়েকটায় বড়া হয়েছে, তো ভালো মতো ফেটিয়ে নিই। এই যে বড়াগুলো ভেজে নিয়েছি, বেশ মোটামুটি মতো আর কি ফুলেছে বড়াগুলো। এদিকে আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে এখন বড়ার ঝোল করব, তো সেই জন্য আর কি আলুটাই কষাচ্ছি। একটু নুন হলুদ দিয়েছি, সাথে মশলা দিয়ে এখন কষিয়ে নিয়ে জল দেবো বেশ কিছুটা, কারণ বেসন বড়া তো বড়াগুলো কিন্তু বেসন বড়া কিন্তু অনেকটা জল আর কি টেনে নেয়, জলটা পুরোপুরি শুকিয়ে যাবে। তো সেই জন্য একটু বেশি করে জল দিলাম। আর এই যে আমার মেয়ে হচ্ছে বড়া খাওয়ার জন্য চলে এসেছে, তো মেয়েকে হচ্ছে বড়া ভাজা দিয়ে দিলাম। আর তারপর বাকি সব বড়াগুলো আর কি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বেসন বড়া যদিও খুব একটা মানে পেঁয়াজ টেয়াজ দিলে একটু খেতে ভালো লাগে, তবে এটা যেহেতু বড়ার মতো করে বানিয়েছি, গরম গরম বড়া ভাজা খেতে ভালো লাগে, তবে ঝোলের মধ্যে সবটা দিয়ে দিলাম। আর দেওয়ার পর এদিকে রান্নাবান্না শেষ কমপ্লিট করে ধোয়া মোছা গ্যাস মোছা সবটাই করে নিয়েছি। আর বরকে হচ্ছে আর কি খেতে দিলাম। একটু আগে হচ্ছে কয়েকটা রুটি খেলো, মানে রুটিগুলো নিয়ে এসেছিলো কারখানা থেকে সকালে। তো সকালে তো ঘরে যে রুটিটা ছিল সেটা দিয়ে চায়ের সাথে খেয়েছিল, আবার রুটি খেতে যেহেতু পছন্দ করে তো আলু ভাজা দিয়ে রুটিগুলো খেলো, তাই অল্প একটু মতো ভাত খেলো বড়ার ঝোল দিয়ে। ভাত খাওয়া দাওয়া করা হয়ে গেছে, মুড়িটাও দিয়ে দিলাম। এই যে এদিকে মিস্ত্রিরাও গেছে হচ্ছে খাবার খেতে। তো এই যে বর এখন ডিউটিতে বেরোবে। আর এদিকে হচ্ছে ঘরে এই যে ঢালাইটা বেশ কিছুটা হয়েছে। আর আজকে জানো তো আমরা ঘরবন্দি, মানে এই তো বর এখন ডিউটি বেরোচ্ছে, তো এখন একটুখানি গেলাম দরজার কাছে। তবে এখন যেহেতু ওই পাশটা হয়নি তাই, তবে কি বলো তো আজকে আর বেরোনো যাবে না, কারণ পুরোপুরি যখন ঢালাইটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ঘরবন্দি হয়ে থাকতে হবে, কারণ তখন আর কিন্তু বাইরে বেরোনো যাবে না, নাহলে হচ্ছে ওই যে পায়ের দাগ পড়ে যাবে, দেখতেও অনেকটা খারাপ লাগবে। আর আমার আগের ভিডিওতে শম্পা রয় কমেন্ট করেছে যে এখন টাকা দিয়েও কিন্তু মিস্ত্রি পাওয়া যায় না গো, সব জায়গাতে একই সমস্যা। একদম ঠিক বলেছো গো। যারা হচ্ছে এই যে হাতের কাজ জানে না, যে সমস্ত হাতের কাজ জানে, যে সমস্ত মিস্ত্রি হোক না, সেটা কাঠ মিস্ত্রি হোক বা রাজমিস্ত্রি যেটাই হোক, তাদের কিন্তু অনেক মানে অনেকবার করে ডেকে ডেকে আনতে হয়, তাহলে হয় আর কি কাজ। এছাড়াও কমেন্ট করেছে জীবনের ওঠাপড়া, আর কমেন্ট করেছে সুস্মিতা দি। আর আমার একটা আগের ভিডিওতে কমেন্ট করেছে সঞ্জি দাস লাইফস্টাইল। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। তো চলো আজকের মতো আসি, টাটা।